আসসালামু আলাইকুম। পিলখানার হত্যাকাণ্ডটা নিয়ে আপনার ২ দিন আগে যখন আপনার আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করার কথা ছিল, ওইখানে হাসিনুর সাহেবও ছিল, কর্নেল হাসিনুরও ছিল। তো আমি শ্রদ্ধার সাথে সবার নামগুলো নিচ্ছি। উনারা অনেকেই ছিল, বিডিআরের যারা ইয়া হয়েছিল, আপনার হত্যাকাণ্ডের যারা এই যে মা বোন ছিল, ভাবিরা ছিল, তারা অনেকেই গেছিলো এখানে। ঠিক আছে? তো একটা ভাবি কথা বলতে গিয়ে অনেক কথা বলছে, যে তানভীর ভাইয়ের ওয়াইফ, হ্যাঁ, তাসনুবা ভাবি। তো উনি বলতেছিল যে হিন্দিতে কথা বলতেছে এখানে লোকজন, হ্যাঁ, আমার ঘরে ঢুকে 3জন লোকজন হিন্দিতে কথা বলতেছে। ওনার বাচ্চাদের প্যান্ট খুলে চেক করতেছে যে এরকম না এরকম, 2.5 বছরের একটা বাচ্চা আর হচ্ছে আপনার ইয়ার একটা বাচ্চা, ওনার 3 মাস না 4 মাস। তো এই তানভীর ভাইয়ের ওয়াইফ আপনার নিজের মুখের কথা এগুলা উনি বলতেছিল যে তারা হিন্দিতে কথা বলতেছে। ঠিক আছে, এবং কোনো পাকিস্তানি কে রাজাকারের বাচ্চাকে বাঁচায় রাখবে না, এই ধরনের কোনো কিছু একটা কিছু বলতেছিল আর কি, পাকিস্তানিকে বাঁচায় রাখবে না। আর হচ্ছে এটা নিয়ে বিচার হবে, আমি অনেক আগেই বলছিলাম কথাটা, কিন্তু মাঝখানে আসলে হয়েছে কি জানেন, যে যখন দেখতেছিলাম যে সরষা খেতি বুথ, তখন মনে করেন যে মনে হচ্ছে যে সব কিছু মানে হাউ কুড ইট মেনটেন বা ম্যানেজ, আমি ঠিক মানে বুঝতেছিলাম না। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া যে কমিশন হয়েছে। আজকে পর্যন্ত 10টা কমিশন হয়েছে, 10টা কমিশন হয়েছে। তো এই যে তানভীর সাহেব যে মারা গেল আমাদের, যে আপনার এই যে মানে পিলখানা হত্যাকাণ্ড, অনেকে তো বলে যে এটা পিলখানা হত্যাকাণ্ড নয়, এটা অনেকে বলে যে এটা বিডিআর হত্যাকাণ্ড। আসলে আমি জানি না এটা কেন বলে, যেটা জানি না সেটা নিয়ে কথা বলবো না। তো পিলখানা বিডিআর মানে পিলখানা হত্যাকাণ্ড আর বিডিআর হত্যাকাণ্ড, ঠিক আছে? তো আমরা তো পিলখানা হত্যাকাণ্ড নামে এতদিন ধরে শুনে আসছি, দেখে আসছি, বুঝে আসছি। তো আমি খুব খুশি যে পিলখানার যে আপনার মানে কমিশন গঠন করা হয়েছে, এবং আরও যে 10টা কমিশন গঠন করা হয়েছে। তো সব কিছু মিলে আমরা এখন বিচারগুলো দেখতে চাই, ঠিক আছে? মানুষ কিন্তু এই আশা নিয়ে বেঁচে ছিল আজকে এতটা বছর। মানুষ এই আশা নিয়ে বেঁচে ছিল এতটা বছর যে আমরা বিচারগুলো দেখব, আমরা বিচারগুলো দেখব। এত অন্যায় হয়েছে, এত অন্যায় হয়েছে ভাই, মানে কালকে কিছু রাত্রিবেলা কথা শুনছি ভাই, কথাগুলো আমি মানে নিজের মুখ দিয়ে বলতে পারবো না। মানে এমন অনেকে হয়েছে যে মানুষের মুখ সেলাই করে দেওয়া হয়েছে, হ্যাঁ, একদম জীব মানে ইয়া অবস্থা, অ্যানেস্থেশিয়া না দিয়ে। ঠিক আছে? তারপরে মনে করেন যে রেল লাইনের মধ্যে নাকি আপনার বেঁধে, রেলের মধ্যে নাকি এভাবে চাপা দিয়ে নাকি এভাবে মেরে ফেলা হয়েছে। কারা করছে ভাই? সাধারণ মানুষ তো করে নাই ভাই। যারা ওই যে গুম খুম হয়েছে, এদেরকে এইভাবে মেরে ফেলা হয়েছে। আজকে যারা নিখোঁজ, তারা এইভাবেই নাকি তাদের মেরে ফেলছে। আরও অনেকগুলো কথা আছে ভাই, আমি এগুলো বলতে গেলে ভাই আমার গা শিউরে ওঠে ভাই, প্লিজ, আমি বলতেও চাচ্ছি না। সিমেন্টের বস্তা দিয়ে নদীতে ফেলে দিচ্ছে, আরও অনেক কথা আছে। জীবন্ত ভাই, কি বলবো ভাই, এগুলো মানা যায়? বলতে পারেন, মানতে পারবেন? কখনো সম্ভব না ভাই, যদি মানুষ হয়ে থাকেন। ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।